আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটকের ভিডিওতে আপনারা ফর ইউ সেটিংস অন করবেন। আমরা কিন্তু অনেকেই রয়েছে আমাদের ভিডিওগুলো কিন্তু আসলে ভাইরাল হয় না। তো বড় বড় ইউজাররা কিন্তু আসলে টিকটকে এই ফর ইউ সেটিংসটা কিন্তু অন করে রাখে। আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে ফর ইউ সেটিংসটি অন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। সিম্পলি ফার্স্ট অফ অল আপনাদেরকে টিকটক অ্যাপটা আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন টিকটক, ঠিক আছে? তো যাদের আপডেট করা নেই আপনারা প্লে স্টোরে গিয়ে আগে ফার্স্ট অফ অল টিকটক অ্যাপটা আপডেট করে নেবেন। যেহেতু আমরা টিকটকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, তো আমাদের টিকটকটা কিন্তু আপডেট রাখতে হবে, ঠিক আছে? টিকটক লিখে সার্চ করে দিলে দেখতে পারবেন, যদি এরকমভাবে আপডেট শো করে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে আপডেট শো করতেছে। তো আপনারা এখানে আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে চাচ্ছেন বা ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন। তো এরকমভাবে আপডেট করা হয়ে গেলে আপনারা টিকটক অ্যাপটা ওপেন করে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে বলেইছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে টিকটকে ফর ইউ সেটিংসটি অন করবেন। এটা কিন্তু টিকটকেই দেওয়া থাকে, বাট আমরা অনেকেই জানি না যে কিভাবে অন করতে হয়। তো সিম্পলি প্রোফাইলে চলে আসার পরে এইখানে দেখতে পারবেন থ্রি ডট, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে ফার্স্ট অফ অল বলবো যে আপনাদের প্রফেশনাল আইডি করার জন্য আমি এটা আপনাদেরকে বোনাস হিসেবে দেখা দিচ্ছি। প্রফেশনাল আইডি করতে চাইলে সিম্পলি এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন অ্যাকাউন্টে। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কি শো করতেছে। আপনাদের যদি আমি একটু দেখাই, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট শো করতেছে আমার এখানে। তো আপনাদের এখানে কিন্তু সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এটা শো করবে। তো আপনারা ওইখানে ক্লিক করে ওইটা করে নেবেন, ঠিক আছে? বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। বিজনেস অ্যাকাউন্ট করে নিলে আপনাদের অনেক অনেক ফিচার থাকবে যেগুলো আপনারা দিতে পারবেন। তো এটা দেওয়ার পরে এর আগে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম, প্রায় ওইটা কিন্তু 2 লাখের মতো ভিউ হয়েছে, যে ফর ইউ সেটিংসটি অন করবেন কীভাবে। ওইখানে অনেক কনফিউশন ছিল, সেই কনফিউশনটা আগে আমি দূর করে নিই। বিজনেস অ্যাকাউন্ট করে নেওয়ার পর এখান থেকে এডিট প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কিন্তু শো করবে ক্যাটাগরি, ঠিক আছে? আপনি যখন বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তখন আপনার এখানে কিন্তু ক্যাটাগরি চলে আসবে। ক্যাটাগরি মানে আপনারা অনেকেই বুঝতে পারতেছেন, আবার অনেকেই হয়তো নাও বুঝতে পারেন। আমি আপনাদেরকে বলে দিই, আপনি কোন টপিকে ভিডিও আপলোড করেন আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে, ঠিক আছে? তো এই ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই মাস্ট বি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু ভালো একটা মানে পজিশনে যাবে, অর্থাৎ এসইওটা কিন্তু ভালো হবে। তো এর জন্য অবশ্যই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতেই হবে, মাস্ট বি। ধরেন আপনি ডান্স বা এরকম গেমিং কোনো ভিডিও করেন, এই দেখেন এখানে কিন্তু গেমিংও দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিন্তু গেমিং দেওয়া আছে, ফাইন্যান্স, ইনভেস্টিং, মানে আমরা যেরকম আর্নিং রিলেটেড ভিডিও দিই এরকম আছে, তারপরে মিডিয়া এন্টারটেনমেন্ট, এরকম অনেক কিছু আছে। বা আপনার যদি মনে হয় যে না, আমার অনেক কিছু আমি এখানে আপলোড করি, তো আপনি এখান থেকে আদার্সে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? তো এরকমভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে সেভে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এডুকেশন অ্যান্ড ট্রেনিং, যেহেতু আমি আপনাদেরকে টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে? তো এর জন্য আমি এটাই সিলেক্ট করে রাখছি। তো চলেন এখন মেন পয়েন্টে, সেটা হচ্ছে ফর ইউ সেটিংসটি কীভাবে অন করবে। থ্রি ডটে ক্লিক করে তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে চলে আসবেন। একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন, আপনাদের এখানেই কিন্তু দেখতে পারবেন কন্টেন্ট প্রিফারেন্স এই অপশনটা কিন্তু শো করবে। সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আগে ফার্স্ট অফ অল রিফ্রেশ ইওর ফিড এই অপশনটায় ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস কিন্তু চলে আসছে। এখানে আপনারা সিম্পলি নিচে দেখতে পারবেন কন্টিনিউ একটা অপশন দেওয়া আছে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রিফ্রেশের উপরে ক্লিক করে দিবেন। রিফ্রেশের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অপশন কিন্তু এখানে চলে আসছে। আপনারা কি করবেন, এখানে প্রত্যেকটাতে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? যে এখানে টিকমার্ক দেওয়ার অপশন কিন্তু আছে, সবগুলোতে আপনারা টিকমার্ক দিয়ে এরপরে সাবমিট অপশন নিচে দেখতে পাচ্ছেন, সাবমিট অপশন, সিম্পলি এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। দেখেন আমি এখানে টিকমার্কগুলো দিয়ে নিচ্ছি। টিকমার্কগুলো সবগুলোতে দিবেন, ঠিক আছে? সবগুলোতে দেওয়া হয়ে গেলে সাবমিট অপশন ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ইওর ফিডব্যাক এই অপশনটি কিন্তু লেখা চলে আসছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক করে দিব, এটার কাজটা কিন্তু আমাদের এখন কমপ্লিট। এখন হচ্ছে কিভাবে টিকটকে ফর ইউ সেটিংসটি অন করবেন, চলেন সেটা আমি দেখা দিচ্ছি। সিম্পলি এখান থেকে এখন হচ্ছে আমাদের ক্লিক করতে হবে ফিল্টার কিওয়ার্ড এই অপশনটিতে, ঠিক আছে? তো আমরা ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু অ্যাড কিওয়ার্ড নামে একটি অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, এই যে অ্যাড কিওয়ার্ড, এবং এখানে কিন্তু একটা প্লাস আইকন। আমাদের অনেকেরই কিন্তু এখানে অ্যাড করা নাই, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। তো অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফর ইউ অপশনটা কিন্তু এখানে শো করতেছে, বাট এখানে যদি আপনারা টিকমার্কটা দিয়ে এই যে উপরে সেভ বাটনে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু হবে না। দেখেন আমাদের এখানে টিকমার্ক তো আমি দিয়ে নিছি, বাট এখানে সেভ অপশনটা কিন্তু আসতেছে না। তো আপনাদের ফার্স্টেই বলছিলাম যে টিকটকে ফর ইউ সেটিংসটি অন করতে চাইলে আপনাদের কিন্তু আগে ক্যাটাগরিটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো ক্যাটাগরি আমরা আগেই দেখাই নিলাম যে কীভাবে ক্যাটাগরিটা সেট আপ করে নেবেন আপনার প্রোফাইলে। ক্যাটাগরি সেট আপ করা হয়ে গেলে এখানে আদার্স লিখে দিবেন। দেখেন আমি আদার্স লিখে দিছি। আদার্স লিখে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু সেভ বাটনটা কিন্তু চলে আসছে, এবং আমার টিকটকে ফর ইউ সেটিংসটি কিন্তু এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনার ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি কী করবেন, এই যে সেভ বাটন দেখতে পাচ্ছেন না উপরের দিকে, এই সেভ বাটনটিতে ক্লিক করে দিবেন। সেভ বাটনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু কিওয়ার্ডটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে আদার্স, এবং কি আপনার
এখানে কিন্তু ফর ইউ অপশন শো করতেছে। এইভাবেই কিন্তু আপনি খুব সহজে কিন্তু টিকটকে ফর ইউ সেটিংসটি অন করে নিতে পারবেন। আর ফর ইউ সেটিংসটি কিন্তু অন করলে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর অবশ্যই টিকটকে একটু নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। শুধুমাত্র এই ফর ইউ সেটিংস বা আদার্স সেটিংসগুলো অন করলে বা মেনটেন করলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে এমন কোনো কথা না। অবশ্যই আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মেনটেন করে আপনার কাজটা করতে হবে। বাট আপনি এই সেটিংসগুলো অন করলে আপনি যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু আপনাকে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন সেটিংস নিয়ে। তো অবশ্যই এরকম সব ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে।